হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি এই গরমে আমার বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুদের শরীর এবং মন প্রাণ ঠান্ডা করে দিতে আজকে নিয়ে চলে এসেছি জীবন ঠান্ডার রেসিপি। চলুন রেসিপি দেখে নেওয়া যাক, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি জীবন ঠান্ডার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা বরফ, একটু কুচি করে আমি ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আরও গুঁড়ো করে নিতে পারেন বরফটাকে। তারপর বরফের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম বিট নুন, তারপরে দিয়ে দিলাম আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা গুঁড়ো না করেও দিতে পারেন, তবে গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি এটা গলার যে টাইমটা লাগে চিনি, সেই টাইমটা আর লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিলাম এখানে লেবুর রস। তো আমি এখানে দুটো লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা যেরকম টক পছন্দ করেন সেইভাবে লেবুর রসটা দেবেন। তারপরে আমি দিয়ে দিলাম এখানে জলজিরা। জলজিরা ছোটো যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই ছোটো প্যাকেটের 1 প্যাকেট জলজিরা আমি দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছু প্রয়োজন নেই এখানে। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে জীবন ঠান্ডাটার মধ্যে চিনি দিয়েছি, মিষ্টি একটু মিষ্টি করে করছি, মিষ্টি নোনতা হবে। তবে আপনারা যদি চান এটা চিনি ছাড়াও করতে পারেন। যাদের চিনি খাওয়া বারণ আছে তারা কিন্তু চিনি ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন। এবার আমার এটা হয়ে গেছে, এবার আমি দুটো গ্লাসে সার্ভ করে দিচ্ছি। এটা সত্যি, এটা জীবন ঠান্ডা, নামটাও যেমন জীবন ঠান্ডা, এটা কিন্তু চুমুকে চুমুকে তৃপ্তি দেবে। গরমের সময় ভীষণই ভালো লাগে, এটা মন প্রাণ জুড়িয়ে যাবে। একবার হলেও এরকমভাবে করে খেয়ে দেখবেন, এটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই জীবন ঠান্ডাটার নাম এক এক জায়গায় এক একটা নাম হয়, তো আমরা এটাকে জীবন ঠান্ডা বলেই জানি, অনেক জায়গায় সুরসুরি বলেও নামে পরিচিত এটা। তো আপনারা যে যেটা বলেন আশা করি রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন, রেসিপি কিন্তু একই। তবে অনেকে মিষ্টি ছাড়াও তৈরি করে, অনেকে মিষ্টি দিয়েও তৈরি করে। তো আমি আজকে চিনি দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখালাম। এবার বরফের যে জলটা হয়েছে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন জিরের গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিয়ে বেশ কিন্তু ভালো লাগে খেতে। আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।